এই পাহাড়টার নাম নীলাচল পাহাড়। না না, এটা কালাজিরি পাহাড়, ওইটা ওইটা কালাজিরি পাহাড়। হ্যাঁ, এইটা পেছনটা দেখছো কালাজিরি পাহাড়, নীলাচল হচ্ছে এটা। হ্যাঁ, নীল পাহাড়। এখানে মাছ মায়ের জন্য কত ভক্ত সব পায়ে হেঁটে আসছে, কেউ আর কি গাড়িতে যায়, যে যেরকম করে। বাড়ি থেকে না টানলে আসতে পারবে না 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 না, মা না টানলে কেউ এখানে আসতে পারবে না। না। এটা হচ্ছে তারাপীঠ। হ্যাঁ, বৈশিষ্ট্যমণি তো তারাপীঠে বামদেবের গুরুদেব। হ্যাঁ, বৈশিষ্ট্যমণি গুরুদেব হচ্ছে এই বৈশিষ্ট্যমণি তারাপীঠ, এই বামদেব। এইখানে সে অরিজিনাল বড় মায়ং ছোট মায়ং হ্যাঁ, এখানকারই ওই জাদু। কত লোক কষ্ট করে এখানে আসছে, রাস্তায় শুয়ে আছে সব। জয় মা কামাখ্যা। আমি তো নিজেই আবার নিজেই আমি সব এটা হচ্ছে পল্টন বাজার এলাকা। এখানে পুরো এখানে হোটেল। আপনারা গৌহাটিতে থেকে কামরূপ, কামাখ্যা, শিলং যদি ঘুরতে হয়, হয়তো কোনো এজেন্সির সাথে আপনারা যাবেন না, ঠিক করবেন। আটা ঘুরুন, অনেক কমের মধ্যে হবে। আর এই পল্টন বাজারটা হচ্ছে সব হোটেলের মার্কেট। রাস্তার দুপাশেই হচ্ছে হোটেল। স্টেশন থেকে একটা রিক্সা নিয়ে সোজা পল্টন বাজারে চলে আসুন এবং
প্রচুর হোটেল এখানে, মিনিমাম 500 থেকে আরম্ভ, এবার 1000 1500ও পাবেন, সেটা আপনাদের উপরে কত বাজেট আছে তাতে আপনাদের খরচের দিক দিয়ে অনেকটা কম। এই পল্টন বাজার এলাকায় পুরো আমার একটু চলো, এখানে প্রচুর হোটেল আছে এখানে। হোটেলগুলো সব আর কি বাজেটের মধ্যে আর কি হোটেলগুলো পেয়ে যাবেন। পাঁচশো টাকার থেকে আরম্ভ করে 1000 1500-এর মধ্যে সুন্দর জায়গা পেয়ে যাবেন। স্টেশনে নেমে একটা রিক্সা নিয়ে নেবেন, 20 থেকে 25 টাকা নেবে রিক্সা করে। পল্টন বাজার এলাকাটা হচ্ছে পুরো লজ এবং ট্রাভেলসেরই আছে। এখানে আপনারা মানে গৌহাটিতে নেমে যেখানে আপনি যাওয়ার দরকার এখানে আপনি ট্রাভেল বাস পাবেন এবং হোটেল মধ্যবিত্তদের ঘোরার জন্য ঠিক আছে। আমি শুধু দেখাচ্ছি কেন কম টাকার মধ্যেই করতে পারবে। এই গেট দিয়ে নেমে পল্টন বাজারে দিকে চলে আসবে। পল্টন বাজার দিকে এসে এখানে রিক্সা পাবেন এবং প্রচুর হোটেল। এইবার আচ্ছা এক মিনিট, এখান থেকে বাসে আপনারা শিলং, এখান থেকে 500 টাকা আছে এবং 300 টাকা এবং তেজপুর, অরুণাচল এবং ট্রেনের টিকিট, প্লেন সবই একদম স্টেশনের পাশেই পেয়ে যাবে। বাস স্ট্যান্ড তো আছে।
আস্তে আস্তে যাবি। এটা হচ্ছে পল্টন বাজার। এই স্টেশন থেকে নেমে রিক্সা করে আপনি আর কি হোটেল পায়ে হেঁটে, বেশি দূর না, সব পায়ে হেঁটে আর কি দেখে নিন। ট্রাভেলসও এখানে প্রচুর আছে। মোটমাট শিলং পার হেড আপনি 300 টাকা পড়বে, আরেকটা 500 টাকা। শিলংয়ে গিয়ে এবার কোথায় থাকবেন কি আমি সমস্ত বলছি, আপনি হোটেলগুলো আপনারা দেখে নিন, মার্কেটটা। এই পল্টন বাজার হচ্ছে বিশাল বড় মার্কেট এবং দুদিকেই হোটেল এবং সমস্ত জিনিস কিছু সব কিছু এখানে পাবেন। একদম স্টেশন থেকেই বাস পেয়ে যাব। বাসে করে শিলংও যেতে পারেন, 110 টাকা স্টেশনের কাছ থেকে। এবার আপনারা যেভাবে সুবিধা হবে সেভাবে ঘুরবেন, কোনো ট্রাভেল এজেন্সি যেতে হবে না। হোটেলে আপনি অরুণাচল ঘুরতে চলে, সেটাও আমি হোটেলে গিয়ে বলছি। এটা পার করে ওই যে টেম্পোটা, ওই জায়গাটা, ওই যে হোটেলটা আর কি হলুদ লাইটটা জ্বলছে না, ওই জায়গায়। এই হোটেল অর্জুন থেকেই আপনারা তাওয়াং যেতে পারবেন, টি গার্ডেন আছে এখানে যেতে পারবেন, এখানে যেতে পারবেন, শিলং
আর কামাখ্যা টেম্পল তো দেখছেন, এখানেই আসবেন, প্রথম পুজোটা দেবেন, দিয়ে হোটেলে স্টে করুন। এবার শিলং বা তাওয়াং যেখানে যেতে চান, দাউকিলে এখানে আসলে সবাই অন্তত এখানে একবার ভিজিট করবে। এশিয়ার মধ্যে সবচেয়ে সুন্দর নদী। আমার শিলংয়ের দাউকিলা থেকে ভিডিও আছে, দেখে নেবেন। আরেকবার দেখুনটা লাস্টে কাজে লাগা। এটা সেই অর্জুন লজ এবং খুবই টিপটপ ভেতরে। এগুলো সিঙ্গেলের মধ্যেই পড়ছে, তো ডবলও আপনারা ঘুমাতে পারবেন। এগুলো হচ্ছে ওই 600-এর মতো পড়বে সিজন বুঝে, এবং সব অ্যাটাচ টয়লেট। আচ্ছা, এখানে আমি যে লজটা আছে অর্জুন লজ, তার আমি ফোন নাম্বারটা আপনাদের আর কি দিয়ে দিলাম, এবং এটার পুরো অ্যাড্রেসটা দিয়ে দিলাম। আপনাদের যদি গৌহাটি আসেন, পল্টন বাজারে যদি ঘর নিতে চান, এখানে একবার টাচ করবেন, যদি পছন্দ হয় নেবেন, না হলে অনেক আছে এখানে দেখবেন। তো এদের মেন হচ্ছে এদের ব্যবহারটা খুব আর কি ভালো, বিহেভিয়ার খুব সুন্দর বিহেভিয়ার। এর জন্য আমি এটাকে বলবো একবার এখানে আসুন। গৌহাটি আসলে এরা শিলংয়ে যাবার তো আপনারা দেখলেন, অরুণাচল মানে যোগাযোগ করতে পারবেন না। আসুন, কামাখ্যা একটা দিন হাতে রাখুন। সকালে ট্রেন থেকে নেমে যে কোনো লজে উঠুন, উঠে দুপুরের মধ্যে আপনারা চলে যান কামাখ্যা মন্দিরে পুজো দিতে। মন্দিরটা কমপ্লিট করে সন্ধ্যার দিকে রেস্ট নিন, এসে তারপর দিন আর কি শিলং প্রোগ্রাম করুন, বা অরুণাচল যদি আপনাদের থাকে সেখানে প্রোগ্রাম করুন। তো আরেকটা কথা না বলে আমি পারছি না, আপনারা স্লিপারে না এসে অন্তত চেষ্টা করবেন এসি 3 টায়ার, কেন স্লিপারের খুব জঘন্য পরিস্থিতি। মানে আপনার রিজার্ভেশন থাকলে এমনভাবে গ্যাদারিং করে উঠবে। তো এসিতে আসার চেষ্টা করুন, তাহলে ভদ্রভাবে শান্তিতে আসতে পারবেন। এই আর কিছু না, আপনাদের এটাই আমার বলা থাকলো। হ্যাঁ।